হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশু নিশ্চিত হামে আর ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ সময় সন্দেহজনক হামে শনাক্ত রোগীর সংখ্যা ১,৩৭১ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ঢাকার ২ সিটি সহ ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে টিকাদান। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে ২৮ জন। হাসপাতালে ভর্তি আছে ৭৬ জন, আর গেল ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছে ২৫ শিশু। সেই সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকা কার্যক্রম। এবার প্রায় ৬০,০০০ শিশুকে হামের বিশেষ টিকার আওতায় আনার টার্গেট নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমরা শিশুদের কেন্দ্রে আনার জন্য মসজিদে আমরা মাইকিং করছি, পাশাপাশি আমরা গার্জেনদেরকে বলছি, বা পাশাপাশি আমরা ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে আমরা প্রচার দিচ্ছি। এখন দেশে তো মহামারী আকার ধারণ করছে হাম রোগীটা, এই জন্য এটা খুব জরুরি ছিল। এটা সবাইকে ধন্যবাদ এরা দেওয়ার জন্য। হামের প্রাদুর্ভাব বেশি, তো এখন বাচ্চা সুরক্ষার জন্য আমরা টিকা দিতে আসছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হাম উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজে নতুন ভর্তি হয়েছে ৯ শিশু। হাম নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ১৫৩ শিশু। সিরাজগঞ্জে গেল ১৭ দিনে ১১৯ শিশু হামে আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের বেশিরভাগই শিশু এবং তাদের অনেকেই নিয়মিত টিকা গ্রহণ করেনি। হামের কারণে ৪ দিন ধরে এই হসপিটালে ভর্তি হয়েছি। আমার নাতিনে হাম উঠছে, তো মাঝে মাঝে আল্লাহ আবার খিচুনি আছে। চাঁপাইনবাবগঞ্জেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলায় নতুন করে আরও ৫০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৭ জনে, আর হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।